সোমবার ভোররাত নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকার একটি টিন শেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এরই মধ্যে দগ্ধ হয় 2 পরিবারের নারী শিশুসহ 8 জন। সেমি পাকা ভবনের নিচ দিয়ে আমরা যেটা দেখলাম যে এটা গ্যাসের লাইন গেছে। এই গ্যাসের লাইন চারিপাশে আমরা ওয়ালের চারিপাশে পানি দিয়ে দেখলাম যে এক জায়গায় লিক আছে, যেখানে বুদবুদ করে গ্যাসটা বাইর হচ্ছে। আজকে যে ঘটনা ঘটছে, এই গ্যাস লিকেজ হয়ে পুরো রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল। যে কোনো কারণে আগুনের স্পার্ক যখনই পাইছে, পাওয়ার সাথে সাথে এটা বিস্ফোরণ ঘটছে। পরে ভোররাতে জরুরি অবস্থায় দগ্ধ 8 জনকে আনা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয় জরুরি বিভাগে। আমরা ধারণা করছি কি যেটা মনে সিলিন্ডারের কারণে হয়েছে, এই জন্য আমরা তেমন আর ইয়ে করি না। আবার বাড়িওয়ালার জানা হয়েছে যে গ্যাসের গন্ধ আছে, যার সিলিন্ডারে আগুন লাগছে সে কইছে যে আমার সিলিন্ডারে আগুন লাগে নাই, হাতে চামড়া পায়ে চামড়া ঝুলতেছে এমন অবস্থা। আর ছোট ভাই তারও এই অবস্থা, তার এক সাইড মুখ পায়ে চামড়া হাতে চামড়া সব ঝুলে গেছে এই অবস্থা। আর ছোট বাচ্চার অবস্থা সিরিয়াস। আমার জামাই মাইয়া, আমার দুগা নাতি নাতি 5 জন। দগ্ধ 8 জনের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে রয়েছে 1 জন শিশু, কিশোর, 4 জন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, যাদের প্রত্যেকের শরীর পুড়েছে 20 থেকে 45%। বাকি 2 জন শিশুর পুড়েছে 3 ও 7% শরীর। তারা কিছুটা আশঙ্কামুক্ত রয়েছে। 3 জনেরই আসলে বেশ মেজর বার্ন হয়েছে, 40%, 44% এবং 34%, এবং সবারই ইনহেলেশন ইনজুরি আছে। বিশেষ করে বাচ্চাটা বেশ খারাপ। আর আরেকটা ফ্যামিলির যে 5 জন দগ্ধ হয়েছে, সেই 5 জনের মধ্যে 2 জন শুধু বাচ্চা, যাদের 3 আর 7% আছে, আর বাকিদের প্রত্যেকেরই 20%-এর উপরে। আশঙ্কাজনক 6 জন এসডিওতে চিকিৎসা নিচ্ছেন। স্বজনদের অভিযোগ, বিস্ফোরণের পর সময় মতো আসেনি ফায়ার সার্ভিস। আগুন নিভিয়েছে স্থানীয়রা। রাব্বি হোসেন, এখন, ঢাকা।